সুপ্রভাত বন্ধুরা, এক কাপ চা আর তার সঙ্গে তোমাদের নিয়ে শুরু করে দিলাম আজকের নতুন ব্লগ। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। সকালে ঘুম থেকে ওঠার পর বাগানে চলে গিয়েছিলাম, ওখানে কিছু কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে আর দেখো করে নিয়েছি এক কাপ চা। তো তার আগে কিশমিশ ভেজানো জলটা অবশ্যই খেয়েছি, কারণ ওটা এখন আমার ডেইলি রুটিনের মধ্যে পড়ে গেছে। তো প্রতিদিন আর তোমাদের সাথে সেটা শেয়ার করা হচ্ছে না। যাই হোক, সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু ওটা মাস্ট, ওটা আগে খেয়ে নিই। তারপর দেখো এই চা করে নিয়েছি, চাটা খাচ্ছি। আর আজ কিন্তু দুটো বেকারি বিস্কুট নিয়েছি। একটা হচ্ছে ওই টোস্ট, যেটাকে ওই যেমন এমনি টোস্ট হয় সাধারণ, সেই টোস্টটা, আর একটা বেকারি বিস্কুট। তবে জানো তো, আমি যেটা খাই ওই ফোলা ফোলা মতো চৌকো স্কোয়ার আকৃতির যে টোস্ট বেকারি বিস্কিটটা, ওটা কিন্তু দারুণ খেতে। আর এটা যেটা নিয়ে এসেছি ফুলের মতো দেখতে, কেমন জানি ঠিকাটা খেয়ে পোষালো না, আর কোনো দিন নেবো না, জানো তো, একদম ভালো লাগেনি খেতে। যাই হোক, এখন বিস্কিটটা নিয়ে ফেলেছি, এটাকে তো শেষ করে ফেলতে হবে খেয়ে খেয়ে। আর এদিকে চলে এসেছি ঘরটা গুছিয়ে নিতে। আজকের বারটা হচ্ছে শনিবার, আর সকলে ঘুম থেকে উঠে যে যার কাজে চলে গেছে। মনের বাপি চলে গেছে মনের বাপির কাজে, আর মন চলে গেছে পড়তে। তো পড়তে যদিও আমি দিয়ে এসেছি, এখন দিয়ে আসার পর কিন্তু ওই চাটা দেখলে খাচ্ছি, তো চাটা খেয়েই কিন্তু মেয়েটাকে পড়তে দিয়ে এসেছি। এসে ঘরের সমস্ত কাজ এবার একের পর এক সেরে নেবো। সেই গত বুধবার দিনকে ঘরের সমস্তটা ঝেড়ে মুছে পরিষ্কার করেছি, আর তারপর থেকে তো কোনো কিছু পরিষ্কার করা হয়নি, কারণ মাঝে বৃহস্পতিবার গেছে। তো সেই বৃহস্পতিবারে তো কিছু ঝাড়াঝুড়ি করা এমনি করতে নেই, তো সেই কারণে আর বৃহস্পতিবার দিন না কিছু ওই ঝাড়াঝুড়ি বলো পরিষ্কার বলো সেটা করি না। আর শুক্রবার দিন আবার করি, আবার শনিবার শুক্র থেকে শুরু করি, আবার শনি রবি চলতেই থাকে, জানো তো। একদিন এই ঘরটা পরিষ্কার করি, একদিন ও ঘরটা করি, একদিন উপরের ঘরটা করি। দেখো, সংসারের সমস্ত কাজ আমাকে একাই সামলাতে হয়, যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো সেই কারণে না আমাকে বুঝে শুনে বুদ্ধি করে কাজ করতে হয়, কারণ একই দিনে আমি ওপর থেকে নিচ পর্যন্ত সবকটা ঘর যদি পরিষ্কার করতে যাই, তাহলে কিন্তু এদিকে আমার রান্না বলো, ওদেরকে ঠিক টাইমে আর কি খেতে দেওয়া বলো, সমস্তটাই কিন্তু দেরি হয়ে যাবে। আর সেই কারণে আমি বুঝে শুনে কাজ ভাগ করে নিয়ে কাজগুলো সমস্তটাই কমপ্লিট করি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে এই সকাল 7টা 10-15 নাগাদ হবে এখন। আমি উঠেছি ঘুম থেকে মোটামুটি 5টা নাগাদ, 5টার সময় হবেই ঘুম থেকে উঠেছি। তো উঠে বাইরে সমস্ত বাসি কাজ ধোয়াধুয়ি যেটা থাকে আর কি, ঝাড় দিয়ে পরিষ্কার করা, জল দিয়ে সমস্তটা ধুয়ে টুয়ে দেওয়া, সেগুলো সমস্তটাই কমপ্লিট করে নিয়েছিলাম। আর তারপর কিন্তু বাগানে একটুখানি হাঁটাচলা করেছি, ওই গাছ কটাতে আর কি, যে কটা ফুল ছিল সে কটা মোটামুটি তুলেছি। আর ওই যেটাতে এখন তো কোনো গাছে আর জল দিতে হচ্ছে না, জল দিতে লাগছে না বলতে পারো, কারণ এখন মোটামুটি বেশ ভালোই প্রত্যেক দিন একটু না একটু হলেও বৃষ্টি হচ্ছে। বেশি জল দিলে বৃষ্টি হচ্ছে, মাটি তো এমনিই চপচপ করছে ভিজে, তো সেখানে জল দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো সেই কারণে না আর ওই জল দেওয়ার কাজটার করতে হচ্ছে না গাছের জন্য। তো মোটামুটি ফুলগুলো যে কটা ছিল সে কটা সমস্তটাই তুলে নিয়ে আর তারপরে কিন্তু ঘরে চলে এসেছিলাম। আর এসে কিন্তু দেখলে তখন চাটা খেয়ে মেয়েকে পড়তে দিতে গেছিলাম। আর এদিকে ঘরের বিছানাটা বেশ ভালো করে গুছিয়ে নিচ্ছি। কি বলতো, সারাদিন ধরে তো বিছানার উপরে মোটামুটি ধকল যায়, আর সেই কাল সকালে বিছানাটার চাদরটা টান করে পেতে গুছিয়েছিলাম, আর এখন করছি আর কি। তো মধ্যিখানে রাত্রে যখন শোয়া হয় তখন জাস্ট ওই ওপর থেকে একটু হালকা করে ঝেড়ে দিয়ে বালিশ পেতে শুয়ে পড়া হয়, কারণ অত রাতে তখন আর চাদরটা খুলে ভালো করে টান করে পাতা অসম্ভব, জানো তো। সত্যি বলছি, শরীরের অনেকটা ক্লান্তি থাকে। আর তাছাড়া মনের বাপির খাওয়া দাওয়া হয়, আর আমি বিছানাটা রেডি করে রাখি, ওই যে জবাং করে শুয়ে পড়ে। কোনো সময় তো আমি রান্না করতে করতে এসে আমাকে বিছানাটা ঠিকঠাক করে দিয়ে যেতে হয়, যাতে ওর রাতের ডিনারটা কমপ্লিট করে শুয়ে পড়তে পারে। তো সেই আর কি, তো সেই গতকাল সকালে করেছিলাম, আর আজকে দেখো এখন ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিলাম বিছানাটা। আর এবার এরপর থেকে যতবার ওই ঘাঁটাঘাঁটি হবে ততবার ওই জাস্ট একবার ঝেড়ে নেবো আর চাদরটাকে একটু ঠিকঠাক করে নেবো, ব্যাস এটাই আর কি।
আর এদিকে ঘরের এদিক ওদিক কোনা কোনা বেশ ভালো করে ঝেড়ে টেড়ে নিয়ে এখন দেখো চলে এসেছি সামনের ফ্রন্টটা। আর প্রত্যেক দিন কিন্তু আমি সামনের ফ্রন্টের ওই দরজাটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিই। আর এই সোফাটা তো আমাকে গুছিয়ে পরিষ্কার করতেই হয় প্রত্যেক দিন। কেন প্রত্যেক দিনের সকালে কেন, অন্যান্য সময়ও কিন্তু এভাবে জানো তো আমাকে একটু ঝেড়ে গুছিয়ে নিতে হয়, কারণ যেহেতু সোফাটার উপরে অনেকটা পরিমাণে ধকল যায়, প্রত্যেকেই কিন্তু আমরা যাই আর ধপাস করে সবার মধ্যে বসে পড়ি। তো যাই হোক, ঘরে জিনিস থাকলে সেটা তো ব্যবহার হবেই, আর সেটাকে গুছিয়ে পরিচ্ছন্ন করে রাখতে আমাকেই হবে। তো মানুষ যখন ঘরে আসে জানো তো, বাইরের থেকে কেউ যখন ঘরে আসবে, ঘরের সমস্ত জিনিস অগোছালো এদিক সেদিক হয়ে পড়ে থাকতে দেখলে কিন্তু সেই মুহূর্তে দেখবে তার যত না খারাপ লাগে তার থেকে দেখবে নিজের বেশি খারাপ লাগে। ধরো বাইরের থেকে কেউ এলো, তখন যদি ঘরটা আমার অগোছালো থাকে তখন কিন্তু নিজের থেকে নিজেই একটা খারাপ লাগে, যে মানুষটা এলো আর দেখছে ঘরটা এরকম আগোছালো, কিন্তু আমি তো গুছিয়ে গাছি সবসময় পরিষ্কারই রাখি। তো সেই কারণে না মাঝে মধ্যে ওই রান্না করতে করতেই কিন্তু এসে সোফাটা মাঝে মধ্যে একটু গুছিয়ে টুচিয়ে দিয়ে যাই আর কি, যদি এলোমেলো থাকে তাহলে। আর এদিকে ঝটপট করে জানো তো ঝাটফাট দিয়ে নিচ্ছি, কারণ মন বাড়ি এসে ওকে একটু খেতে দিতে হবে। তো ও খেয়ে নিয়ে কিন্তু আবার একটা জায়গায় পড়া আছে, সেখানে পড়তে যাবে। তো সেই কারণে বাড়ি ঢোকার আগেই আমাকে মোটামুটি ওর ওই জলখাবারটা একটু রেডি করে নিতে হবে। আর যেহেতু এখন মনের ব্যাপারে সকালের দিকটায় বাড়ি থাকছে না, তাই না সেই ওই রুটি টুটি আর কি করার খুব একটা চাপ নেই জানো তো। আমি মা মেয়ে তিনজনে মিলে বাড়ি থাকছি, আর ওই নয় ছাতু মুড়ি, নয় মুড়ি, নয় একটু ম্যাগি করে দিচ্ছি, নয় ভালো করে একটু মুড়ি মাখিয়ে নিচ্ছি, একটু আলু সেদ্ধ, একটু ছোলা সেদ্ধ, এইসব সমস্ত কিছু দিয়ে আর কি, একটু শসা পেঁয়াজ, মানে যেমন একটু ঝালমুড়ি হয় না, ওই ঝালমুড়ি টাইপ একটু মুড়ি মাখিয়ে নিচ্ছি, দারুণ লাগে জানো তো খেতে। আর একটু লেবুর রস দিয়ে নিচ্ছি ওপর দিয়ে, বেশ একদম ঝালমুড়ি ঝালমুড়ি মতো লাগছে। বেশ এইভাবে না একটু ভ্যারাইটি ধরনের টিফিন করা যায়। আসলে ও বাড়ি থাকলে এইসব তো উল্টোপাল্টা কিছু টিফিনে খাই না, ওই খায় রুটি, তারপরে ডাল সিদ্ধ, তারপরে হয়তো একটু হালকা তরকারি, একটু কাঁঠালি কলা, ডিম সেদ্ধ, এই সমস্ত কিছু আর কি। আর ও যখন থাকে না তখন কিন্তু ওই একঘেয়ে আমাদের রুটি খেয়ে খেয়ে একঘেয়ে টাইপের হয়ে যায়। তো তারপর তখন আমরা না ওই একটু মানে মুখটা পাল্টে ভ্যারাইটি ধরনের টিফিন করতে থাকি। আর আজকে মেয়ে পড়তে গেছে, বলছে মা আজকে যেন আবার রুটি করো না, আজকে অন্য কিছু একটু করে দিও। তো ওই চাও করেছিলাম একদিন, ডিম টোস্ট করেছিলাম, তো আজকে ভাবছি একটু ম্যাগি করে দেব। আর আমি আর মা খেয়ে নেবো একটু ছাতু মুড়ি, ব্যাস হয়ে যাবে। আর এই যে দেখো ওর জন্য একটা ম্যাগি, মানে একটা বড় প্যাকেট যেটা হয় না, সেই প্যাকেটের এক প্যাকেট ম্যাগি ওর জন্য একটুখানি ওই সিদ্ধ করে দিয়েছিলাম। আর তারপর এদিকে চলে এসেছি, মানে জলখাবারটা কমপ্লিট করে নিয়ে চলে এসেছি রান্নার এদিকে। আর এদিকে দেখছি মনের বাপিও চলে এসেছে, আর এদিকে এসে বলছে যে আজকে বিশাল গরম। আজকে সত্যি এই বর্ষাকালের গরমটা না এত ভ্যাপসা গরম থাকে কি বলবো, বাইরে বৃষ্টি পড়ছে, ঘরের মধ্যে অতিরিক্ত গরম। আর এসে মানে দেখছি আমি আজকে কি দুপুরের লাঞ্চে তৈরি করছি, বলছে বেশি হাবিজাবি কিছু করবে না, আমার কিন্তু টক দই আছে, আমি ওই টক দই দিয়েই খেয়ে নেবো। তো বেশি কিছু করছি না, করছি একটু ফুলকপি আলুর তরকারি, ডাল, এইসব। আজকে বারটা তো শনিবার, তো শনিবার শুক্রবার পরপর দুদিন না নিরামিষ থাকে জানো তো। এক দিন তো ভেবেই পাই না যে পরপর দুদিন নিরামিষ কি রান্না করব, মানে করায় যায় অনেক কিছুই জানো তো। নিরামিষ পদ কিন্তু অনেক রকম আছে, অনেক ভ্যারাইটি আছে, কিন্তু করলে কি হবে, এ খাবে তো ও খাবে না, ও খাবে তো সে খাবে না, এই হয়। মানে প্রত্যেক দিন রান্না করতে এসে আমি একটা যেন কেমন একটা অবস্থায়, পাগল অবস্থায় মাঝে মধ্যে পড়ে যাই জানো তো। যে রান্নাটা করছি, ধরো পনির করছি আমি, তো সেটা আমরা সকলে খাবো, আমার মেয়ে খাবে না। অত কষ্ট করে খেটে খুটে রান্না করবো, মেয়েটাই খাবে না। আবার হয়তো একটু আলু পটলের তরকারি করছি বা অন্য একটা কিছু তরকারি করছি, সেটা আবার হয়তো আমরা খেলাম, মেয়ে খেলো না। আবার হয়তো যেটা মেয়ের মুখের মতো করে করছি, হয়তো ঢেঁড়স আলুর, ভিন্ডি আলুর তরকারি করছি, সেটা আবার আমরা সকলে খাবো, মনের বাপি খেতে চায় না। তো এই হয়, মানে প্রত্যেক দিন রান্না করতে এসে একটা রান্না, সেটা আমরা সকলে খাবো, নয়তো একজন খাবে না। আবার তার জন্য যদি করতে যাই তাহলে হয়তো সে খাবে, এ খাবে না। আর সত্যি কথা বলতে কি, এই সংসারের রান্না ফান্নার চক্করে পড়তে গিয়ে নিজে যে কি ভালোবাসি খেতে, নিজের যে কোনটা খেলে ভালো লাগবে সেটাই ভুলে যাই। তখন মনে হয় হাতের সামনে যেটা পেয়েছি বাবা এটাই খেয়ে উদ্ধার করে দিই, ব্যাস হয়ে গেল। আমার নিজের ভালো লাগা মন্দ লাগার কোনো দরকার নেই। যে জিনিসটা খেতে আমি ভালোবাসি, সেই জিনিসটা খেতে খেতে খুব ভালো লাগে, তখন মনে হয় না যে সেইটা করি। তখন মনে হয় ওরা খাবে না, ওদের খেতে দেওয়ার সময় আমি একটা অপ্রস্তুতিতে পড়ে যাব, তো ওরা যেটা খায় সেটা করি। আর আমার পছন্দটা না হয় তোলা থাক, হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, এই বলে না নিজের
সত্যি বলছি, আমরা গৃহিণী যারা থাকি না, তাদের নিজের পছন্দ বলো অপছন্দ বলো, আস্তে আস্তে এগুলোর কোনো মূল্য থাকে না। আস্তে আস্তে সংসার করতে করতে তখন মনে হয় অন্যের পছন্দটাই আমার পছন্দ। ঠিক আছে, ওর তো পছন্দ, ঠিক আছে, মানে অন্যের পছন্দ ভালো লাগাগুলোকে তখন কিন্তু নিজের পছন্দ ভালো লাগায় পরিণত হয়ে যায়, পরিণত করতে বাধ্য হই আমরা প্রত্যেকেই, শুধু আমি বলে নয়, আমার মতো হয়তো প্রত্যেক হাউসওয়াইফ, ব্যতিক্রম আছে হয়তো কিছু, সবাই যে হয়, সবাই যে এই জিনিসটা করে তা বলছি না, ব্যতিক্রম অবশ্যই, সব কিছুরই ব্যতিক্রম থাকে, আমি সেটা বলছি না, হয়তো বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকে। ছোটোবেলা থেকে আমার মাকে দেখেছি, আমরা যেটা ভালোবাসতাম সেটাই রান্না করতো, মায়ের কি পছন্দ, মায়ের কি ভালো লাগা, আমরা হয়তো সেটা সেভাবে কোনোদিনও ভেবে দেখিনি। সত্যি বলছি, সেটা হয়তো কোনোদিনও ভেবে দেখিনি যে মা এই জিনিসটা ভালোবাসেন। আমাদের পছন্দ, আমাদের ভালো লাগে হিসাবেই মা রান্না করতেন সবসময়। তো ওটাই, মায়ের কি কিছু খেতে ভালো লাগতো না, মায়ের কি কোনো রান্না পছন্দের ছিল না? অবশ্যই প্রত্যেক মানুষের নিজের পছন্দ অপছন্দ তো থাকেই। সংসারে জাতাকলে পড়ে নিজেদেরগুলো ওই র্যাকে তোলা থাকে বা শিকে বলো তোলা থাকে, তখন মনে হয় আমার পরিবারের লোকরা যে জিনিসটা করে পছন্দ করবে, যে জিনিসটা হলে তারা সন্তুষ্ট হবে, সেটাই করা ভালো। আর এদিকে তোমাদের সাথে অনেক বকবক করছি, দেখো করতে করতে কিন্তু এদিকে আমার ফুলকপি আলুর তরকারিটাও বসানো হয়ে গেছে। তো ফুলকপি আলুর তরকারির মধ্যে এমন কিছু নয়, ওই আদা জিরে বাটা আর একটু দিয়ে নিয়েছিলাম টমেটো পেস্ট, একটা গোটা টমেটো হাফ দিয়েছিলাম তরকারির মধ্যে, আর হাফটা ওই আদার সাথে পেস্ট করে দিয়েছি যাতে একটু গ্রেভিটা ভালো হয় আর কি। টমেটো পেস্ট করে দিলে আর কিছুই নয়, কালারটা আর গ্রেভিটা একটুখানি ঠিক হয়, গ্রেভিটা ঠিক হয় আর কালারটা বেশ একটু ঠিকঠাক হয়, জানো তো। তো এদিকে দেখো রান্নার পর যে সমস্ত আনুষঙ্গিক বাসনপত্রগুলো ছিল সেগুলোকেও মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই কৌটোটার মধ্যে কিন্তু আমি চানাচুর রাখি, তো চানাচুরটা শেষ হয়ে গেছে বলে এটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। কি বলো তো, এইভাবে না কোনো জিনিস আমরা যে পাত্রে ঢেলে রাখি, সেই পাত্রের যদি জিনিসটা যখন খালি হয়ে যায়, তখন কিন্তু সেই পাত্রটা যদি আমি ভালোভাবে ধুয়ে নিই, তাহলে কিন্তু ওই অপরিষ্কার হয়ে থাকে না। এবার যদি মনে করো আমি তার ভিতরে জিনিস ঢালতেই আছি, তাহলে কিন্তু একটা জায়গায় এসে সেইটা আর কি বড্ড অপরিষ্কার হয়ে যায়, আর পরে কিন্তু পরিষ্কার করতে অনেকটা আর কি সময়ও লাগে। এদিকে আমার ফুলকপি আলুর তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে, আর এদিকে রান্নার সমস্তটাই কমপ্লিট, কড়াটড়াও মাজা হয়ে গিয়েছে। আর এদিকে গ্যাস চিমনিটা বেশ ভালো করে পরিষ্কার করে নেব, পরিষ্কার করে নিয়ে কিন্তু একদম চলে যাব স্নানে, কারণ এখন মোটামুটি ঘড়ির কাঁটায় মোটামুটি ওই 11:15 নাগাদ বাজে। আর মনের বাপিকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি তার আগেই, কারণ ও তো দেখলে তখন চলে এসেছে, আর রান্না কটা কমপ্লিট হতে না হতে কিন্তু স্নানটাও হয়ে গিয়েছিল, আর ওকে খেতেও দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো কড়া টড়া মেজে নিয়েছি, আর এদিকে গ্যাস চিমনিটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম। আর শুধুমাত্র গ্যাস চিমনি নয়, এদিকে সিঙ্ক এরিয়াটাও কিন্তু আমি প্রত্যেক দিন বেশ ভালো করে মুছে নিই, কারণ এই সিঙ্কের ওপরে কিন্তু প্রচণ্ড ধকল যায়। এই যে ধরো এখন মুছে মাছে পরিষ্কার করে নিলাম, এরপর কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার মানে দুপুরের লাঞ্চের বাসনপত্র ধোয়া হবে। আর যেহেতু এটো বাসনপত্র মাজা ধোয়া হবে, তারপরে কিন্তু আরেকবার করে সিঙ্কটা এভাবে আর কি পরিষ্কার করে নিই। তো কারণ হচ্ছে এটো বাসনপত্র মাজা হবে, আর ওইভাবে তো ফেলে রাখতে নেই সিঙ্কটা। সিঙ্ক অপরিষ্কার রাখলে মানে এটো রাখলে সেটা কিন্তু আমাদের সংসারের ওপরেই একটা কুপ্রভাব পড়ে, মানে খারাপ প্রভাব পড়ে। আর মানে রান্নাঘরের মধ্যে থেকে কিন্তু একটু আষ্টে গন্ধ বলো, তেল ছিটে গন্ধ বলো, এটাও কিন্তু করতে নেই। এই জিনিসটা করলে কিন্তু আমাদের সংসারে বাস্তুদোষ মানে টেনে নিয়ে আসে যাকে বলে। আর এদিকে দেখো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার পর ঘরটা হালকা হাতে প্রত্যেক দিন কিন্তু আমি এভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, কারণ কি বলতো মানে অনেকটা আর সকালের দিকে ঘরদোর ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়, তো তারপর একটুখানি কেমন জানি, আমি জানি না এটা আমার মানে সবাই বলে, মনের বাপিও বলে, যেটা তোমার একটা মানসিক আর কি ভুল ধারণা, যেন মনে হয় আবার ঘরটা একটু ধুলো ধুলো হয়ে গেছে। তো যাই হোক, স্নানের আগে একবার একটু ঝাড় দিয়ে দিই হালকা হাতে। আর এদিকে দেখো স্নান টান করার পর সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার পর করে নিয়েছিলাম স্নান, আর তারপর করে নিচ্ছি পুজোটা। আজকের পুজোটা কমপ্লিট করে নিয়ে তারপর কিন্তু চলে যাব দুপুরের লাঞ্চটা করে নিতে। আর দুপুরের লাঞ্চের পর বাসনপত্র যা থাকে সবটাই মাজা ধোয়া করে নিই, তারপর ভিডিওটা আপলোডে বসাই, তারপর যদি সময় থাকে তাহলে একটু রেস্ট নেই, নয়তো আবার মেয়েকে পড়াতে নিয়ে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি চলতে থাকে। আর এদিকে দেখো আজকের বিকালে পড়া ছিল না, একটু রেস্ট নিয়ে চলে এসেছি ছাদে। আবার কিন্তু আকাশটা এমনই ধরনের মেঘলা করে এসেছে, এমনই মেঘ করে এসেছে যেন মনে হচ্ছে
এক্ষুনি আকাশ ভেঙে বৃষ্টি নামবে। দেখেছো চারপাশের অবস্থাটা কেমন, একদম মেঘাচ্ছন্ন। আর ছাদে উঠে একটুখানি পায়চারি করছিলাম, জানো তো সবসময় ঘর কাজ এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকি। মাঝে মধ্যে কিন্তু একটু ফাঁকা জায়গা বলো, একটু খোলা জায়গায় বলো, এসে দাঁড়ালে, এসে এই চারিদিকের পরিবেশটা দেখলে কিন্তু মনটা অনেকটা ভালো হয়ে যায়, জানো তো, মাইন্ডটা ফ্রেশ লাগে। আর এদিকে যে গাছ দুটো আমার ছাদের ওপরে আছে, একটা হচ্ছে এই কুন্দজয়ী আর একটা হচ্ছে নাকচম্পা, এই গাছ দুটো আর কি আনা হয়েছে। তোমরা প্রত্যেকেই জানো ছাদে কিন্তু আমার গাছ থাকে না, আমার সমস্ত গাছ কিন্তু বাগানে থাকে। আর এদিকে এই যে নাকচম্পা গাছটা, এটাই কিন্তু একটু কুড়ি এসেছে মনে হচ্ছে, যেন মনে হচ্ছে ফুল হবে এবার। তো জানি না কতদূর কি হবে, যেন মনে হচ্ছে ছোটো ছোটো কুড়ি ধরেছে। আর এদিকে কুন্দজয়ী গাছটাও বেশ বৃষ্টির জল পেয়ে পাতাগুলো আর কি হলুদ হয়ে গিয়েছিল, জানো তো, তো বৃষ্টির জল পেয়ে বেশ দেখছি একটু নধর হয়ে গিয়েছে। আর আজ কিন্তু মনের বাপি যেহেতু বিকালের দিকে বাড়ি ছিল, তো আজকের প্রার্থনা বসার আগেই কিন্তু একটু সন্ধ্যেটা দেখিয়ে নিচ্ছে। আমি এসেছি মানে আর কি কাপড় টাপড় চেঞ্জ করে আর কি এসেছি সন্ধ্যে দিতে, তখন বলছে তুমি বসো আমি দেখিয়ে নিচ্ছি সন্ধ্যেটা। যাই হোক, আজকের দয়ালের সন্ধ্যে দেওয়া, মা লক্ষ্মীর সন্ধ্যে দেওয়া আজকে ওই কিন্তু করে দিয়েছে। তো দেখছি, দেখে বেশ ভালোও লাগলো, জানো তো, হঠাৎ করেই আজকে ওর জানি না কি মন হয়েছে, তো বললো সন্ধ্যেটা আমি দিয়ে নিচ্ছি। তো সন্ধ্যেটা দিতে বসেছে, প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে, এদিকে ধূপ জ্বালিয়ে নিচ্ছে। তো এই ধূপ প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে, শঙ্খটা তো বাজাতে পারে না, তো সেই কারণে আর কি আমি বাজিয়ে নিই প্রার্থনার মুহূর্তের আগে, কিছু মুহূর্তের আগে। তো প্রার্থনার শেষে দেখো চলে এসেছিলাম নিচে, আর মনের বাপিকে ছানা টানা এই সমস্তটা দিয়েছি, আর আমার জন্য করে নিয়েছিলাম 1 কাপ গরম চা। তারপর কিছু এডিটের কাজ বাকি ছিল, সে সমস্তটা কমপ্লিট করে নিয়ে এখন দেখো করে নিচ্ছি রাতের রুটি, রাতের ডিনারের জন্য রুটি করে নিচ্ছি। আর আজকে যেহেতু শনিবার, আর শনিবার বিকালে না মন খুব বায়না করে যে একটু লুচি খাবে বলে। আসলে শুক্রবার শনিবার পরপর দুদিন নিরামিষ হয়ে যায়, তাই রাতের দিকটা একটু বায়না করে যে মা আজকে আমি নয় লুচি নয় পরোটা খাবো। তো যাই হোক, ওকে একটু লুচি করে দেবো। আর যেহেতু মনের বাপি তেলের খাবার একদমই খায় না, একটা ডায়েটে চলে, তো সেই কারণে না ওর জন্য করে নেবো রুটি। আর এই যে করেও নিচ্ছি, ওর আর মায়ের রুটি করে নিচ্ছি। আর একটু ময়দা মেখেছি, ওই আমি তো খাবো হয়তো 3-4টে লুচি, তো সেই কারণে ওর আর আমার একসাথেই আর কি ওই লুচি করে নেব। আর এদিকে রুটি আর ওবেলার একটু ফুলকপি আলুর তরকারি আছে, ওটা দিয়েই হয়ে যাবে। আর মন কিন্তু ওই ফুলকপি আলুর তরকারি দিয়ে আর কি লুচি খাবে না, ওর জন্য করে দিতে হবে চাকা চাকা গোল গোল করে আলু ভাজা। মানে ওই শীতলের সময়, মানে আমরা যখন লক্ষ্মী পুজো করি, সরস্বতী পুজো করি, তখন এই শীতল ভোগ দিই না ঠাকুরকে, তো সেই সময় যে গোল গোল আলু ভাজাগুলো হয় না, ওইগুলো আমার মেয়ে খুব পছন্দ করে খেতে। ওই এমনি দিনেও না খেতে চায়। এই যে আলু ভাজাগুলো হচ্ছে দেখছো, এগুলোর মধ্যে কিন্তু নুনও দেওয়া নেই, হলুদও দেওয়া নেই, আসলে নুন ছাড়াও পছন্দ করে এই আলু ভাজা। জানি না কী স্বাদে খায়, শুধু আলুটা তেল দিয়ে ভেজে দিতে বলে, জানি না ওর মধ্যে ও কোন স্বাদটা পায়, না নুন থাকে না হলুদ থাকে, কিছুই থাকে না। যাই হোক, ওই গোল গোল আলু ভাজা তো করে দিয়েছি, আর এখন মেয়ের বায়নায় করেও দিচ্ছে এখন গরম গরম লুচি। তো এই লুচি আর আলু ভাজাই হচ্ছে রাতের ডিনার, আর একটু সাথে আম কেটে নেবো ব্যাস। আর এখন তো আম আছে যেহেতু, সেহেতু মিষ্টিটা লাগছে না, জানো তো, রাতে খাওয়ার সময় আর কি, রাতে খাবারের বলো টিফিনে জল খাবারে বলো, মিষ্টিটার এখন সেভাবে লাগছেই না বলতে গেলে, আম দিয়েই কাজ মিটে যাচ্ছে। মাঝে মাঝে তো দুপুরের লাঞ্চেও আম কেটে খাওয়া হচ্ছে। তো চলো, এদিকে লুচি ভাজাও কমপ্লিট, আর ওদেরও খেতে দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেবো। তো আজকে ভিডিওটা এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কিন্তু কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।